এই ট্রেনটি পর্যটকদের শুধু চীনের প্রাচীর বা গ্রেট ওয়ালেই নিয়ে যাবে না, প্রবেশ করাবে বসন্ত ফুলের সীমাহীন রাজ্যে। ট্রেনের নাম দ্য ট্রেন টু স্প্রিং, যেন সাঁতার কাটছে হাজার ফুলের পাপড়ির উপর দিয়ে। চীনে পুরোদমে চলছে বসন্ত ঋতু। এতে ফ্লাওয়ার থিম পর্যটক কেন্দ্রে দর্শনার্থীর আনাগোনা বাড়ছে। রাজধানী বেইজিংয়ের ফুল অনুরাগীরা গ্রেট ওয়ালের জুয়াংগুয়ান অংশ উপভোগ করেন ভিন্ন আঙ্গিকে। পর্যটকরা বলছেন এই ট্রেন থেকে বসন্তের রূপ আলিঙ্গনের কোনো তুলনা হয় না, একেবারে অনন্য ও একচেটিয়া। 坐在上面感受一下沿途的风光，景色很美。ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই মৌসুমে দ্রুত বিক্রি হয়ে যায় ট্রেনের টিকিট। 5 থেকে 18 ইউয়ান পর্যন্ত ভাড়া গুনতে হয় দর্শনার্থীদের। দৈনিক প্রায় 10,000 যাত্রী ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ট্রেনটি 2008 সালে চালু হয়। শুরুতে বেইজিং এবং পার্শ্ববর্তী হেবেই প্রদেশের সাথে সংযোগকারী একটি কমিউটার ট্রেন ছিল। তারপরে একটি আকর্ষণীয় ঘটনা সামনে আসে। 2015 সালে ফুলের একটি শ্বাসরুদ্ধকর সমুদ্র অতিক্রমের সময় ট্রেনের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। তারপর থেকে অগণিত পর্যটক এই ট্রেনে ভিড় করেছে। তখন থেকে এটি বসন্ত উদযাপনের সেরা উপায়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে। তবুও কিছু লোকের মতে বসন্তের সর্বোত্তম অভিজ্ঞতা ট্রেনের ভিতর থেকে নয়, উপরে কোথাও অবস্থান করে নিতে হয়। সে কারণে 2019 সালে রেলওয়ের সাথে একেবারে নতুন একটি হাঁটার পথ এবং দর্শনীয় প্ল্যাটফর্ম তৈরি করা হয়। বসন্তের রোমান্সকে পর্যটন খাতে শক্তিশালীভাবে ব্যবহারের দৃষ্টান্ত দেখিয়েছে চীনা সরকার। সেই চাহিদাকে মাথায় রেখে খুলছে সম্ভাবনার নতুন নতুন দুয়ার। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।